আজ বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে শহর বহরমপুরের বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে বাবা লোকনাথের উপাসনা। শহরবাসী আজকের এই দিনটিকে পূজা পাঠ যাগযজ্ঞের মাধ্যম দিয়ে পালন করে আসছেন। শহরবাসী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীকে পরিবারের সদস্য বাবা, আবার কেউ দেবতার পুজো করে আসছেন। আজ এই স্নান টান করে এসেছি মন্দিরে। বাবা লোকনাথকে ভীষণ শ্রদ্ধা ভক্তি করি, ঘরেও একটু পূজা অর্চা করি। আর আমি এখানে থাকি না, জামশেদপুরে থাকি, এটা বাপের বাড়ি। এমনই ঘটনা ঘটে যে প্রতিবার এই সময় আসি আর বাবা লোকনাথের কাছে আসি। এই সময় মানে গরমের ছুটিটা বাচ্চাদের পরে এসে আসি, তা আজকে এসেছি, ভালো লাগছে। এখানে করি অনেকদিন থেকে, মানে ছোটো থেকে। আমরা আগে লালবাগে থাকতাম, ওখানেও একটা ঘাটের ধারে পুজো হতো, ওখানে যেতাম। আমি বাবা হিসাবে মানি, হ্যাঁ, ভগবান হিসাবে না, মানে বাবা হিসাবেই মানি। বাবা লোকনাথ তো বলেইছেন আমাকে ভগবান রূপে পুজো করো না, আমি অন্তরে সবসময় আছি। আমার নাম পিয়ালি ঘোষ। আমাদের এখানে বাবার সকালবেলায় মহাস্নান হয়ে গেছে, বাল্যভোগ হয়েছে। এবার আমাদের পুজো অনুষ্ঠান সূচি আরম্ভ হবে। এখানে পুজো, আরতি এবং মহাযজ্ঞ এবং পুষ্পাঞ্জলি সমস্ত অনুষ্ঠান হইবে। সন্ধ্যেবেলায় আরতি হইবে এবং বাবার যে সকল ভক্ত আছে সবারই জন্য আজকে সারাদিন এখানে পুজোর ব্যবস্থা আছে। যারা যারা আসবে তারা আসতে পারে। পুষ্পাঞ্জলি থেকে শুরু করে তাদের সব ভক্তদের সব কিছু নেওয়া এবং বাবার কাছে সমর্পণ করা সব কিছুই এখানে চলবে। আজকে সারাদিনই চলবে। মোটামুটি আমাদের 1টা থেকে অঞ্জলির টাইম বলা হয়েছে। 1টা থেকে পুষ্পাঞ্জলি হবে, তারপর 2:30 এবং 3:45-এর মধ্যে যজ্ঞটা আমাদের শুরু হবে। যে যজ্ঞটা হবে তার আগে বাবার পুজো এবং আরতি সম্পূর্ণ হবে এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি এবং আবার আরেকটা পুজো অনুষ্ঠান করা হবে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, আমার নাম প্রীতম চ্যাটার্জি।